তো আগের এপিসোডে আমরা শেয়ার করেছিলাম কিভাবে একটা গ্রুপ নিয়ে উত্তরপাড়া থেকে অ্যাপ্রক্সিমেট 240 কিলোমিটার মতো রাইড করে বাগদা ব্ল্যাকবেরি ইকো রিসর্টে এসে পৌঁছাই। আর এই এপিসোডে দেখে নেব বাগদা ইকো রিসর্টের পরিষেবা কেমন, এখানকার ফুডিং লজিং ব্যবস্থা কেমন। তারা থাকবে 4 বেলা বিশাল এলাহি খাবার দাবারের সাথে সন্ধ্যাবেলায় বারবিকিউ এর মেলা। আর দেখতেই পারবে আমরা সবাই একজুট হয়ে কিভাবে আনন্দে মেতে উঠেছিলাম। আর তার সাথে থাকবে এই নীল আকাশের নিচে বিশাল ঝাউবন, আর সঙ্গে তাল মিলিয়েছে এই নির্জন সমুদ্র সৈকত। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের রিসর্টটা এবার ভিতর থেকে একটু ঘুরে দেখাই। আর রিসর্টের সমস্ত ডিটেলস পাওয়ার জন্য আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রিসর্টের ভিতরে ঢুকতে না ঢুকতেই আমাদের এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি দেয়া আছে। খুব সুন্দর মূর্তিটা, খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো রয়েছে। আর তার সাথে সাথেই এইদিকে এই রিসর্টে পেয়ে যাচ্ছ এক্সট্রা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। অতিরিক্ত ঠান্ডা পড়লে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও অ্যাভেলেবেল আছে। আর দেখতেই পাচ্ছ বক্স তো বসানোই আছে, তো এখানে মিউজিকের ব্যবস্থাটাও করা আছে। তাহলে চলো এবার রিসর্টের ভিতরে আর কি কি আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ টেন্টের ব্যবস্থা করা আছে। তো টেন্টের ভিতরে 3 জন মানুষের শোবার ব্যবস্থা করা আছে। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে চার্জিং এর কর্ড, উপরে লাইটেরও ব্যবস্থা করা আছে। আর তার সাথে সাথে গরমের জন্য পেয়ে যাচ্ছ ছোট একটা টেবিল ফ্যান। যদি বেশি গরম লাগে, শীতকালে যদি না এসে তোমরা যদি গরমকালে আসো, তাহলে এক্সট্রা ফ্যানেরও ব্যবস্থা হয়ে যাবে। আর এই টেন্টগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির, দেখতেই পাচ্ছ ডবল টেন্ট করা আছে, তার সাথে উপরে ছাউনিরও ব্যবস্থা করা আছে। তো তোমরা যদি গ্রুপে বা ফ্যামিলির সাথেও আসো এখানে থাকতে পারবে। আর টেন্টের সামনে বসার জন্য এখানে দেখতেই পাচ্ছ চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখানে বসে তোমরা সন্ধ্যাবেলা রিসর্টের ভিউ এনজয় করতে পারবে। তো তাহলে চলো, এবার টেন্ট দেখা হয়ে গেল, এবার একটু কটেজগুলো তোমরা দেখে নাও। আর এই হলো আমাদের কটেজ। একটু রুমটা একটু মেসি হয়ে গেছে, এসে আমরা চেঞ্জ করেছিলাম। আমাদের সব গিয়ার্সগুলো এখানে রাখা আছে। এখানে এসি লাগানো আছে, ফ্যান আছে, ছোট একটা ওখানে জানলাও করা আছে। বেডটা বেশ বড় সড়ই, 3-4 জন আরামসে শোয়া যাবে। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে এখানে। এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, তার সাথে একটা ছোট্ট বেসিন, এটাও বেশ ক্লিন। বাথরুমটা এবার দেখে নাও তোমরা। শাওয়ারও আছে, হ্যাঙ্গিং এর জন্য ব্যবস্থা করা আছে। ইংলিশ টয়লেট দেখতেই পাচ্ছ, সুন্দর পরিষ্কার, ছোট্ট জায়গায় সুন্দর করে গোছানো আছে। তোমরা এবার পুরো রুমের একটা লুক দেখে নাও কেমন লাগছে। তো এটাই হলো আজকে আমাদের টেম্পোরারি বাসস্থান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার কটেজটা বাইরে থেকে কেমন দেখা যায় সেটা একটু দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম লাইন দিয়ে সারি সারি কটেজ রয়েছে। তো এই রিসর্টে বেশিরভাগই বলতে গেলে টেন্টের থেকে বেশি কটেজই রয়েছে। প্রত্যেকটা কটেজই ভিতর থেকে পুরো সেমি, তাই আর দেখালাম না। আর প্রত্যেকটা কটেজে তো এসি বা কুলারের ব্যবস্থা তো থাকবেই। তো তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ড যাদের সাথেই আসো না কেন, তোমরা নির্দ্বিধায় কটেজগুলো বুকিং করতে পারো। এখানে সিটিং প্লেসের ব্যবস্থা করা আছে সুন্দর করে। এখানে সন্ধ্যাবেলা বসে সবাই মিলে আড্ডা মারতে পারবে। যদি তোমরা গ্রুপে বা বন্ধুদের সাথে আসো, ভালো এনজয় করতে পারবে এখানে। আর এই সিটিং প্লেসের নিচেটা এখানে জল আছে, হয়তো মাছও আছে। ওই জায়গাটা কচ্ছপ ওদিকে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই লাইটগুলো রাত্রিবেলা যখন জ্বলবে তখন আরো ভালো লাগবে। পুরো সিটিং প্লেসটা কতটা এরকম দেখতে আর কি। আর এই ব্ল্যাকবেরি ইকো রিসর্টটা আমাদের থেকে কত নিল না নিল সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার সাথে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, কিন্তু আমাদের আস্তে আস্তে যেহেতু একটু সময় হয়ে গিয়েছিল, তো তাই আমরা এখন একটু লাঞ্চ করিনি। তো আমরা এখন একটু সি বিচের দিকে যাচ্ছি। আর এখানে দেখো আমার ননদ আর আমার বর ছবি তুলতে শুরু করে দিয়েছে। বাগানে গাছে ঝুলে ধরে ছবি তোলা হচ্ছে। পাগলা হয়ে গেছে, মাথা কেটে গেছে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা সবাই একদম দলবল মিলে সি বিচের দিকে যাচ্ছি। তো জঙ্গলের মধ্যে দিয়ে পথ,
চারদিকে জঙ্গল, আম গাছ, জাম গাছ ভর্তি। আপাতত এখনো ঝাউবনের দেখা পাইনি, তো চলো যাই এবার দেখি ঝাউবনের দেখা পাই কিনা। আসো, দেখতেই পাচ্ছ ঝাউবনের জঙ্গলের দেখা পেয়ে গেছি। বিশাল ঘন জঙ্গল, এখানে আবার ছোট ছোট ঘরও আছে। জঙ্গলটা দেখে খুব ভয়ানক। তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ বিশাল ঝাউবন, একদম লম্বা লম্বা গাছ, উপর থেকে একদম সূর্যের কিরণ ঢুকছে এই সাইডে তোমরা দেখো। তো চলো, সমুদ্রের আওয়াজ শুনতেই পাচ্ছি, খুব কাছেই মনে হচ্ছে সমুদ্র। উফ কি লাগছে, জাস্ট দেখো একবার। উফ জাস্ট লাগছে কি দেখো, ঝাউবন তো ঝাউবন। তো সি বিচ থেকে ঘুরে এসে ফাইনালি আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই লাঞ্চ করতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানকার খাবার দাবার ছিল দারুণ, সেটা খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, আর টেস্টও অসাধারণ। তো দেখে নাও আমাদের লাঞ্চে বেলায় কী কী ছিল। আমাদের লাঞ্চে ছিল একদম ঘরোয়া খাবার, ভাত, ডাল, মাছ ভাজা, স্যালাড, পমফ্রেট মাছের ঝাল, তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর সাথে ছিল লাস্ট পাতে দই। পুরো লাঞ্চ সেরে না উঠতেই এখন যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল বন্ধুরা। আর দেখো সেই রিসর্ট এখন সন্ধ্যাবেলা কেমন মায়াবী রূপ ধারণ করেছে। তাহলে চলো এবার সন্ধ্যাবেলা রিসর্টটা তোমাদের আর একবার ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রিসর্টটা একদম টুনি লাইটের আলোতে একদম ঝকমক করছে, আর ওপরে লেখা আছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। আর এই হলো আমাদের কটেজগুলো। তো ভাষায় আর বর্ণনা না করে তোমরা রিসর্টের একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করো মিউজিকের সাথে। তো এখন আমাদের চলে এসেছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স, আলুর পকোড়া, পেঁয়াজ লঙ্কা আর সাথে চা। তারপরে আলুর পকোড়া খেয়ে উঠতে না উঠতেই চলে এলো আমাদের চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউটা জাস্ট অসাধারণ খেতে ছিল, যেমন জুসি তেমনই টেস্টি ছিল, একদম ফ্রেশ পমফ্রেট বারবিকিউ। আর তার সাথে ছিল একদম স্পাইসি ক্র্যাব কারি। এইসব টেস্টি টেস্টি খাবার খেতে খেতে সন্ধ্যাটা কখন আনন্দ করতে করতে কেটে যায় সেটা আমরা জানতেও পারি না। তারপরে ডিনার ছিল যাদের ভাত নেবে ভাত এবং রুটি, আর সাথে ছিল চিকেন কষা, আলু ভাজা, মিষ্টি। গুড মর্নিং, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, টেস্টি টেস্টি ঘুগনি, ডিম সেদ্ধ, আপেল আর মিষ্টি। সাথে আমরা এক্সট্রা নিয়েছিলাম ডিমের পোচ আর দই, যেটাও খেতে ছিল অসাধারণ।
তাহলে এবার চলো তোমাদের এবার কিচেনটা ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ এই হলো রিসর্টের কিচেন। কিচেনটাও যথেষ্ট পরিষ্কার, আর এদিকে রান্না বান্না সমস্ত কিছু জিনিসপত্র রাখা আছে, আর ওইদিকে রান্না হচ্ছে। গুড মর্নিং গাইস। তো কাল রাত্রে এত আনন্দ করেছি, নাচানাচি করেছি, তার জন্য আর রাত্রের কিছু ভিডিও নিতেই ভুলে গিয়েছি। এমনকি আমরা মানে খেতে বসেও ভিডিও নিতে পারিনি। হয়তো ছবি টবি সবাইকার ফোনে আছে, তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এক্সট্রিমলি সরি তার জন্য। রাত্রেবেলা তোমাদের হয়তো কিছু ভিডিও দিতে পারবো না, এতই আমরা আনন্দ করতে মগ্ন হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন সকাল হয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই আছে, বডি বিল্ডার চলে এসেছে আমাদের। তো চলো আবার একটু সি বিচে যাই, একটু স্নান টান করি। আমি করবো না, স্নান করা হয়ে গেছে। তাহলে চলো। এক সেকেন্ড, 1 সেকেন্ড। सारी उम्र मैं जो कर जा बढ़िया रे। তো আমরা এখন একটু ঝাউবনের জঙ্গলের ভিতরে আছি। তো তোমরা আবার সকালবেলা আবার দেখে নাও যে ঝাউবনটা কেমন লাগছে। কত শাঁখ পড়ে আছে দেখো এখানে। এই একটা, এই একটা, তার মধ্যে আমি এখানে একটা নিয়ে নিয়েছি। আর এটা একটা ছোট একটা কি একটা জানি না, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, বাগদা সমুদ্র সৈকতের পাশে এই ছোট্ট রিসর্ট ব্ল্যাকবেরি ইকো রিসর্ট আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার হলো ঘরে ফেরার পালা। তো তার আগে তোমাদের বলে দিই, এই ব্ল্যাকবেরি ইকো রিসর্ট আমাদের থেকে নিয়েছে পার হেড 1500 টাকা করে ফুডিং লজিং। তার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এছাড়া তোমরা যদি কটেজে না থাকতে চেয়ে টেন্টে থাকতে চাও, তার জন্য তোমাদের পে করতে হবে 1300 টাকা। কিন্তু এটা সিজন বেসড, সিজনের সময় আসলে একটু বেশি হতেও পারে। তো তার জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে সমস্ত কিছু ডিটেলসটা ভালো করে জেনে দিতে পারো। তো আমরা ব্ল্যাকবেরি ইকো রিসর্ট ক্যাম্প ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছে, একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের সব রাইডার এগিয়েই গেছে, পাপাই আর আমরা আছি। তাহলে চলো ব্ল্যাকবেরিকে টাটা করে দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তার একটা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, বাগদা ব্ল্যাকবেরি ইকো রিসর্টের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টিল দেন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।